এলাকি মাজাহাদি কেরাম সাহাবাই কেরাম যে সাহাবাই কেরামে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সোহবত অর্জন করিয়া মায়ার বান বনিয়া আল্লাহরে খুশি করছেন। সাহাবাই কেরাম যেদিকে গেছেন মাটিয়ে সম্মান করছে, গাছে সম্মান করছে, পশু পক্ষে সম্মান করছে এবং শ্রদ্ধার পাত্র সমস্ত কুল কায়নাতর শ্রদ্ধার পাত্র আসলাম সাহাবাই কেরাম মাজাহাদি কেরাম। এলাকি আমরা খুতবার মধ্যে পড়া হয় শুনি আস-সাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কেরামের মধ্যে দুই তবকার সাহাবী আসলাম, একগুলো আসলাম মুহাজির সাহাবায়ে কেরাম। এই মুহাজির সাহাবায়ে কেরাম জন্মভূমি ত্যাগ করার উদ্দেশ্য আর কিচ্ছু আসলো না, রেজায় মওলা এবং রেজায় হাবিব আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করবার লাগি মক্কাবাসী সাহাবায়ে কেরাম জন্মভূমি ত্যাগ করিয়া মদিনা শরীফের দিকে রওনা দিলাম। যখন মদিনা শরীফ পৌঁছবার আগে আগে মদিনাবাসীর অন্তরের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা মক্কাবাসীর সাহাবায়ে কেরামের মহব্বত ডালিয়ে দিলাম। মক্কাবাসী সাহাবায়ে কেরাম মদিনাবাসী মদিনা শরীফের মাটি স্পর্শ করতে পারছই না। মদিনাবাসী সাহাবায়ে কেরাম তৈয়ার হয়ে গেল গিয়া মক্কাবাসী সাহাবায়ে কেরাম রে লালন পালন করবার লাগি। এলে আইও যদি আমরা সেই মর্মে আমরা জীবন গান্ধা গড়িয়া তুলতাম পারি ইনশাআল্লাহ আমরা জীবন দৈন্য হইব। খালি দুনিয়া নয়, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। মুমিনর লাগি দুনিয়া হইল কি আখিরাতর খেতর জায়গা। ইনো যে পরিমাণ বালা কাম করমু এটার ফল পাইমু কবর থেকে আরম্ভ হইব। এলাকি এক মুমিনের দায়িত্ব হইল কি আমি আসলাম খানো, এক মানুষের দায়িত্ব হইল কি আমি আসলাম খানো, আইসি খানো, যাইতাম খানো। আমি আসলাম খানো, আমি মাতৃগর্ভের মধ্যে আসলাম। আল্লাহ পাকে আমার জন্ম দিয়েছ মানুষ হিসাবে জন্ম দিয়া আমি আসলাম কেন, আইসি কেন, আমি যাইতাম কেন, আমার গন্তব্যস্থল কেন। আমার মানুষ হিসাবে জন্ম কিতার লেগে দেওয়া হইল, আমার দায়িত্ব এবং কর্তব্য কিতা আর আমার গন্তব্যস্থল কেন। এক মানুষের মাথার সেই চিন্তা যদি থাকে তাহলে এই মানুষের দ্বারা পৃথিবীর কোনো ক্ষতি হইতো নাই, আল্লাহর সৃষ্টির কোনো ক্ষতি হইতো নাই। এক মানুষের জবান থেকে আমি যে কোনো ধর্মের মানুষ হইতাম পারি, কিন্তু ধর্ম অনুসরণ করিয়া মানব প্রেম অন্তরের মধ্যে রাখিয়া মানবতা অন্তরের মধ্যে আনিয়া সৃষ্টি এবং সমাজ যার মঙ্গল লেগে আমার জীবনকে উৎসর্গ যদি করতাম পারি তাহলে আমি মহাপুরুষ হইতাম পারব। মহাগুণে গুণী যারা হইয়া থাকে ওগুলো মহাপুরুষ হইয়া থাকে। আর শ্রদ্ধার পাত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের শ্রদ্ধার পাত্র খেয়ে হয় যে ব্যক্তি মহাগুণে গুণী হয়, মহাজ্ঞানে গুণী হয়। মহাজ্ঞানে গুণী এবং মহাগুণে গুণী। আজকে পৃথিবীর মধ্যে শিক্ষা দীক্ষার অভাব নাই, আজকে পৃথিবীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকের অভাব নাই। কিন্তু অভাব রইয়া গেছে সুশিক্ষিত মানুষের অভাব রইয়া গেছে, আদর্শ মানুষের অভাব রইয়া গেছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব রইয়া গেছে। এই মাজাহাদি কেরাম ডাক্তার APJ আব্দুল কালাম, গান্ধীজি, মতিলাল নেহরু, বাজপেয়ী, জয়ললিতা, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা আবুল হাসান আলী হোসনি নদভী রহমতুল্লাহ আলাইহি, হযরত মরহুম বাশখালী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গোবিন্দপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি। ইদা মহামনীষী সকল যেদিন দুনিয়া থেকে বিদায় লইছ সেই দিন কেবলমাত্র নিজ ধর্মের মানুষে চকুর বালি বালাইছে না। এই যে ব্যক্তি হলোর নাম আপনার সামনে আমি উপস্থাপন করছি,
সেই ব্যক্তির লাগি সর্বধর্মের মানুষের শ্রদ্ধার সহিত চকুর পানি ফেলাইছে। আজকে যদি আপনি মুসলমান হই আর এমন কর্ম করেন যে কর্মের মাধ্যমে জিন্নাত এবং ইনসান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, গাছ বিরিক, লতা পাতা, পশু পশু পক্ষী, জীবজন্তুর মঙ্গল হয়, যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় লইবা, আপনি মুসলমান হোক, হিন্দু হোক, বুদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যেগুলো ধর্মের মানুষ হোক, আপনার লাগিয়া সমস্ত সৃষ্টিয়ে আপনার লাগি চকুর পানি ফেলাইব। সমস্ত সৃষ্টিয়ে চকুর পানি আপনার লাগি ফেলাইব। ও এরাও ও গুরু হইল গিয়া মহাপুরুষ। মহাপুরুষ হইল গিয়া যারা মহাগুণে গুণী এবং মহাগুণে গুণী হয়। মহাগুণে গুণী, মহাজ্ঞানে গুণী, এই দুই গুণ এক বাতিয়ে বাল্বরে আলো জ্বালাইতে হইলে এই বাল্বের মধ্যে দুইটা কানেকশন লাগে, পজিটিভ নেগেটিভ। সেই পজিটিভ নেগেটিভ ছাড়া এক বাল্বে আলো দিতে পারে না। আর এক বাল্বে আলো দিতে হইলে তার নিজস্ব কর্মক্ষমতা থাকে লাগে, তার ভিতরে ফিউজ লাগে এবং নিখুঁত গ্লাস থাকে। নিখুঁত গ্লাস, ফিউজ এবং পজিটিভ নেগেটিভের লগে সম্পর্ক লাগাইয়া তারে যদি ট্রান্সফরমার লাগে সম্পর্ক লাগানি যায়, তাহলে এই বাল্বে আলো দিতে পারে। এই বাল্বে যখন আলো দেয় তখন অন্ধকারটে সে দূর করতে পারে, অন্ধকারটে দূর করতে পারে। এলেই আপনি ব্যক্তি নয়, আপনি সমাজ, আপনি দেশ, আপনি যেগুলো ধর্মর মানুষ হইতে পারেন, সেই কথা আপনার মন মানসিকতা সেই কথা হইতো যে আপনার মাধ্যমে দেশ তথা সমাজ বা এলাকার সম্মান বৃদ্ধি হইত। এলেই সেটেলমেন্টবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাইয়ান, এই সেটেলমেন্ট অঞ্চলের সম্মান যদি সমস্ত দুনিয়ার কাছে প্রকাশ করতে চাই, তাহলে আপনারা জাতি ভেদর ঊর্ধ্বে, জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, দলমতের ঊর্ধ্বে উঠিয়া এই এলাকারে কীভাবে উন্নত করা যায়, এই এলাকা সেটেলমেন্টের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ কীভাবে সৃষ্টি করা যায়, খাদে খাদ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া আপনারা পরিবেশকে সুন্দর করিয়া গড়িয়া তোলৌকা। যদি শরীয়ত গড়িয়া তুলিয়ে তুলন মুসলমান এক ভাই যদি বিপদী বনয়, হিন্দু, বুদ্ধ, জৈন, খ্রিস্টান আপনারা চাপিয়ে ভরৌকা। হিন্দু কোনো ভাই বিপদ যদি ভরই, মুসলমান, বুদ্ধ, জৈন, খ্রিস্টান আপনারা চাপিয়ে ভরৌকা। ওটা হইল কি মানবতা। যেদিন আপনি দুনিয়া থেকে যাইব গিয়া সর্বধর্মের মানুষে আপনার লাগে আক্ষেপ করব। যদি এই ধরনের আপনি মহাগুণে গুণী, মহাজ্ঞানে গুণী হইয়া সমাজ তথা দেশে উন্নত করে দিতে পারেন। আজকে সেটেলমেন্ট এই অঞ্চলে আপনার মাধ্যমে যদি এই অঞ্চল থেকে পৃথিবীর সেরা একজন ডাক্তার হইতে পারেন, পৃথিবীর সেরা একজন ম্যাজিস্ট্রেট হইতে পারেন, পৃথিবীর সেরা একজন বৈজ্ঞানিক হইতে পারেন, লয়ার হইতে পারেন, ম্যাজিস্ট্রেট হইতে পারেন, বৈজ্ঞানিক হইতে পারেন, আর পৃথিবীর সেরা আলী ইমানদার অর্থ করতে গিয়ে যদি পৃথিবীর সেরা একজন হাফিজ হইতে পারেন, পৃথিবীর সেরা একজন আলিম হইতে পারেন, পৃথিবীর সেরা একজন কারি হইতে পারেন, সারা দুনিয়ারে ও সেটেলমেন্ট অঞ্চল টানিয়া লই আইব। সারা দুনিয়ারে ও সেটেলমেন্ট অঞ্চল টানিয়া লই আইব। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় লইব, সেই দিন সারা দুনিয়ার মানুষে এই সেটেলমেন্ট অঞ্চল খালদারে চিনব আপনার মাধ্যমে। এলে আমি এলাকাবাসী, স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রছাত্রী সকল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি আহ্বান জানাইয়া যে তোমাদের মাধ্যমে, তুমি ব্যক্তি নয়, তুমি এই সমাজ, তুমি এই দেশ, তোমাদের মাধ্যমে এই সেটেলমেন্ট অঞ্চল সম্মান, করিমগঞ্জের সম্মান, বরাগর সম্মান বৃদ্ধি পাইত। তুমি এই মহাজ্ঞানে গুণীও, মহাগুণে গুণীও এবং কঠোর পরিশ্রম করো, মাথার গাম পাও ফলাইয়া পড়াশোনা করো, যে পড়াশোনার মাধ্যমে তুমি প্রতিষ্ঠিত হইয়া এই এলাকার মর্যাদা, এই জেলার মর্যাদা, এই বরাক তথা আসামর মর্যাদা বৃদ্ধি হইব এবং শান্তি সম্প্রীতির বাতাবরণ তোমার মাধ্যমে সৃষ্টি হইব। তুমি যে কোনো ধর্মের মানুষ হইতে পারো। আর মুসলমান বাপ ভাই হলো দেখবো, আমি বিশেষভাবে অনুরোধ করি, আজকেও যে মিম্বর আমরা সামনে, একদিন আমরা সামনে আর এই মিম্বরও খারা হইয়া এক ইমাম সাহেব খুতবা দিতে পারত না।
খুতবা দিবার মতন উপযুক্ত মেসাব আমরা খুঁজাইয়া পাইতাম নাই। একদিন আমরা সামনে আর এই মেহরাবও খারা হইয়া একজন মেসাবে আমরা জমাত শহীদ নমাজ পড়ানেওয়ালা পাইতাম নাই। একদিন আমরা সামনে আর আমরা জনতা তৈয়ার হইব, কিন্তু জনতা পড়ানেওয়ালা কোনো ব্যক্তি বুজুর্গ আমরা খুঁজাইয়া পাইতাম নাই। একদিন আমরা সামনে আর যদি আমরা সঠিকভাবে আমরা আওলাদরে গড়িয়া তুলি না, একদিন আমরা সামনে আর আমরা দোয়া করার ইচ্ছা করব, কিন্তু বলা দোয়া করার বলা কোনো বুজুর্গ খুঁজাইয়া পাইতাম নাই। এর লাগি সেটেলমেন্টবাসী অভিভাবকগুলোর খেদমত আমি অনুরোধ করিয়া যে আওলাদ পাওয়া সৎ, কিন্তু আওলাদরে মানুষ বানানো কঠিন। আওলাদ পাওয়া সৎ, সেই আওলাদরে মানুষ বানানো কঠিন। এই আওলাদরে যদি মানুষ বানাইয়া দেয়, আমি দুনিয়া থেকে যাইব গিয়া, কিন্তু আপনারা আমার আওলাদর দ্বারা এই মসজিদের মেম্বর খালি হইতো নাই, মসজিদের মেম্বর খালি হইতো নাই, মানুষের দোয়ার আশ্রয় স্থান পাইব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নির্ভরযোগ্য দোয়ার জায়গা পাইব, আশীর্বাদের জায়গা পাইব। এই ধরনের আওলাদ হল করিয়া দেইবার আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাজা হাজি কিরাম, হামসায়াত কমপক্ষে একজন আদর্শ ইমাম বানাউকা, হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা আমরা প্রস্তুত আছি নৌকা চাই, আসিলেন ইনশাআল্লাহ। খানদানও কমপক্ষে একজন আমরা সারাই যদি আরে জেনারে শিক্ষিত করি, তাহলে আমরা সমাজ এইরকম হইব গিয়া। আমরা হাফিজ বানাইতাম, আলিম বানাইতাম, কারি বানাইতাম, হাফিজ বানাইয়া ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা। এক হাফিজ চাপ যদি ডাক্তার হইন, এক হাফিজ চাপ যদি ম্যাজিস্ট্রেট হইন, এক আলিম যদি ডাক্তার হইন, এক আলিম যদি ম্যাজিস্ট্রেট হইন, ডিসি হইন, ডিএসপি হইন, তাহলে সঠিক ন্যায় ইনসাফ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব। এর লাগে হাফিজ আলিম কারি ইতাম ইদার দেশের বোঝা নয়, দেশের সম্পদ। মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এই দেশের বুঝা আসলা না, এরা দেশের সম্পদ আসলা। মরহুম গোবিন্দপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা নাই, দেশের সম্পদ আসলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আশ্রয় পাইছেন। মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা না, দেশের সম্পদ আসলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে নির্ভর শান্তি পাইছেন, দোয়া পাইছেন, আশীর্বাদ পাইছেন। মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা না। টান্ডুর ফির সাহেব রহমতুল্লাহ আলাইহি দেশের বুঝা আসলা না, দেশের সম্পদ আসলা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সম্পদ আসলা। হারি মানুষের নয়, জিন্নাতর সম্পদ আসলা। জিন্নাত বাই হলেও গিয়া এই জাতীয় বুজুর্গ হলর সহবত লইছ, এটা সত্য না মিথ্যা খুব কাছায়। এলাই আজকে আমরা পেপার পত্রিকার মাধ্যমে আমরা বুঝবাই, মিডিয়ার মাধ্যমে বুঝবাই আলিমেন বুঝা, দেশের বুঝা, এই এলাকার বুঝা, পরিবারের বুঝা নাই। আলিম উলামা এটা বুঝা নাই। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রসুলের কোনো ধন সম্পত্তি দুনিয়ার জমিনে রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন ইলিম। নাইবে নবী ওয়ারিসে নবী খে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলে লাগিয়া নাইবে নবী ওয়ারিসে নবী। আজকে যে কোনো ধর্মের মানুষ বেমার হইলে যদি পানি এক ফুটা ফড়াইতে চাই, তেল এক ফুটা ফড়াইতে চাই, লবণ যদি ফড়াইতে চাই এবং তেল ফড়াইতে চিনি ফড়াইতে চাই, তাহলে খার ডালুয়া লাগবো, ও একজন আলিমর ডালুয়া লাগবো। এলাকি মাঝে হাজি কেরাম মদারিসে ইসলামিয়া দেশের বোঝা নয়, মদারিসে ইসলামিয়া দেশের সম্পদ এবং মদারিসে ইসলামিয়ার মাধ্যমে নাইবে নবীও হল, ওয়ারিসে নবীও হল গড়িয়া উঠন। এবং এই ওয়ারিসে নবী এইগুলো যদি জবান আল্লাহর মায়ার বনিয়া যদি পানি ফু দেন, পানি গু মেডিসিন হয়। তেলও ফু দিলে তেলগু মেডিসিন হয়। লবণও ফু দিলে লবণিগু মেডিসিন হয়। চিনিত ফু দিলে চিনিগু মেডিসিন হয়। দুইলো ফু দিলে দুইলগু মেডিসিন হয়। বালিত ফু দিলে বালিগু মেডিসিন হয়। যদি কোনো এলাকার মধ্যে
জঙ্গলর বন্য পশু আক্রমণ থাকে কিবা তো অন্য কোনো উপদ্রব থাকে, জিন্নাত এবং ইনসানের উপদ্রব থাকে, বালি যদি ছিটাইয়া ফোড়াইয়া কোনো আল্লাহর মায়ার বুজুর্গের কাছে থেকে বালি ফোড়াইয়া এই বাড়ি এই এলাকার মধ্যে ছিটানি যায়, ইনশাআল্লাহ যদি মনসা এলাহি হয়, আল্লাহ সাহায্য যদি থাকে, তাহলে এই এলাকার মধ্যে জঙ্গলের বাঘ জঙ্গলের হাতি ঢুকিতে পারেন না। এলাই মাঝে হাজি কেরাম যে জবান দিয়ে আমি কোরআন করিম তিলাওয়াত করতাম, যে জবান দিয়ে আমি সূরা ফাতিহা পড়িয়া এই বস্তুত ফু দিতাম, মকসুদ সূরা তিলাওয়াত করিয়া পড়িয়া ফু দিতাম, এই জবান খান্দা আমার পবিত্র বানাইতে লাগবো। যে বদনের শক্তি দিয়া আমি পড়িতাম সেই বদন আমার পবিত্র বানাইতে লাগবো। যে রক্ত দিয়া যে রক্ত শক্তি দিয়া আমি পড়িতাম সেই রক্ত আমার হালাল হইতে লাগবে। এলেই সর্বাবস্থায় আমরা হারাম থেকে বাঁচিতাম আর হালাল মাল বক্ষণ করতাম। শরীর যদি পবিত্র বানাইতাম পারি, বদন যদি পবিত্র বানাইতাম পারি, পবিত্র যদি শক্তি আমার অর্জন হয় আর জবানটি যদি পবিত্র হিসাবে রাখতাম পারি, তাহলে এই পবিত্র জবান দিয়ে খালি আলিম নাই, আল্লাহর কোনো মায়ার বন্দা বন্দিয়ে যদি জবানটা পবিত্র বানাইতে পারেন, বদনটা পবিত্র বানাইতে পারেন আর পবিত্র জবান দিয়া সূরা ফাতিহা পড়িয়া যে কোনো বস্তু ধু দেন, তাহলে এই ফুই মেডিসিন হয়ে যায়। এলি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা সারারে আমার পেটর বেদনা আমি যদি লবণ বড়িয়া পানি বড়িয়া আমি ফাঁকাইয়া যদি কমাইতাম পারি না, তাহলে আরও জনকে সাহায্য করতাম পারমুনি। তোরা মাতিবা আপনারা পারমুনি কোক চান। এর লাগি মৌমাছিয়ে মৌ দে, মৌমাছিয়ে মৌ দে, মাছি মশায় মৌ দে না, মাছি মশায় মৌ দে না। মাছি মশার মধ্যে কোনো নিজাম নাই, কোনো শৃঙ্খলা নাই, কিন্তু মৌমাছির মধ্যে শৃঙ্খলা আসেনি না? না তোরা মাতিবা আপনারা আসেনি না? না আসে, কিতা আসে। মাছি মশায় দুইটায় আঞ্জা করি এক কলি বইতে পারেনি। মাছি মশার থেকে আমরা বাঁচতে হইলে মশারি ব্যবহার করিয়া থাকি, ট্যাবলেট ব্যবহার করিয়া থাকি। মাছি মশা মরলে আমার দিল আক্ষেপ হয় না, কিন্তু এক মৌমাছি মরলে আমার দিল আক্ষেপ আয়। মৌমাছিরে মাছি হইয়া লগে হইয়া মধুমাছি খোয়া লাগে, তার সম্মানিত লোকব খোয়া লাগে। তার কারণ কিতা? তার কারণ হইল গিয়া মধুমাছি 1 কোটি মৌমাছি এক রানীর নির্দেশ মানিয়ে চলতে পারে। 1 কোটি মৌমাছি এক রানীর নির্দেশ মানিয়ে চলতে পারে। 1 কোটি মৌমাছি একটাই আরেকটারে আঞ্জা হরি ধরিয়া থাকতে পারে। এই দুইটা গুণ তার মধ্যে পরিলক্ষিত হওয়ার কারণে এই মৌমাছিরে আল্লাহ পাকে গুণ দিছই মধুমাছি হইয়া, এবং সারা দুনিয়ার মানুষে মৌমাছিরে মধুমাছি কোয়া লাগে, কারণ এটার লগে মঙ্গল আছে, এটার লগে মঙ্গল আছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখন গৌহাটিত একটা সভা তাইয়া সাংবাদিক সকলের কইছিলাম যে সাংবাদিক সকলের আচরণ যাতে মৌমাছির হয়, মাছি মশার আচরণ যাতে না হয়। এই কথা কোয়ার কারণ হইল কি যে মৌমাছি মানুষে মঙ্গল লই যায় আর মাছি মশায় অমঙ্গল লই যায়। এই সাংবাদিক বা মিডিয়া পাই হলে মাধ্যমে সমাজের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়। আর সাংবাদিক বা মিডিয়া পাই হলে যদি সংবাদপত্র বা মিডিয়ারে অপব্যবহার করে, তাহলে এটার মধ্যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এলেই আমরা মন মানসিকতা ওটা হইতো আমরা যেগুলো কর্ম করি না কেন আমার জ্ঞান ধারণা রইতো, এই দেশের উন্নতি হইতো, শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হইতো, কুল কায়নাত সমস্ত সৃষ্টির মঙ্গল হইতো। সেই ধরনের কর্ম করার আল্লাহ পাকে আমরা অখলারে তৌফিক দান করুকা, অখলে হোক আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। এলেই আমি আপনার খেদমত কুয়াত আসলাম যে এই মৌমাছির পশ্চাতে মধুমাছি, মৌমাছির যে মৌ, এই মৌমাছির মধ্যে দুইটা গুণ, একটা হইল কি ঐক্যতা, দ্বিতীয় হইল কি মান্যতা। যদি বুঝইন না আমার কইবা মজা হাজি কেরাম, মৌমাছির মধ্যে দুইটা গুণ, একটা হইল কি ঐক্যতা, 2 নম্বর হইল কি মান্যতা।
সঠিকভাবে তারা রানীরে মানইন আর সঠিকভাবে একটা আর একটা মৌমাছিরে মায়া করইন, যার কারণে এক নিকৃষ্ট প্রাণীর উৎপন্ন মৌজ একটা এটা মেডিসিনের মর্যাদা আল্লাহ পাকে দান করছে। সুবহানাল্লাহ কইতাম নানি। মৌমাছির যে মৌ, সেই মৌমাছির মৌটা যদি মৌমাছি কামড় মারে তাহলে কোনো মেডিসিন খাওয়া লাগে না, মেডিসিন খাওয়া লাগে না। এই মৌমাছির মৌ যদি এই বেদনার মধ্যে লাগাই দেন তাহলে বেদনা কমে যায় গিয়া। এক নিকৃষ্ট প্রাণী সৃষ্টিকর্তারে খুশি করার বাদে যদি তার উৎপন্ন বস্তু দিয়া তার খামানোর বেদনা কমে, তাহলে ইমানদার হলে যদি ইমানরে মজবুত করিয়া জবানরে পবিত্র বানাইয়া হালাল হারাম তমিজ করিয়া রইতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরার মাধ্যমে মেডিসিন আল্লাহ দান করবা নানি। কৌকা সাইতুরা করবা নানি। এর লেগে আমি সেটেলমেন্টবাসী আমার মা বই নকলের খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করিয়া যে আমরা মা বই নকল পবিত্র না হইলে আমরা পবিত্র সন্তান কোনো অবস্থাতে হইতাম না। আমরা মা বই নকল যদি পবিত্র আল্লাহওয়ালা না হই তাহলে এই সেটেলমেন্ট জমিনও বিশ্ববিখ্যাত আলিম পাইতাম নাই, হাফিজ পাইতাম নাই, কারি পাইতাম নাই। এই জমানার গোস কুতুব আবদাল অলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ পাইতাম নাই। যদি এই ধরনের আল্লাহওয়ালা বুজুর্গ ভাই না তাহলে সেটেলমেন্টের উন্নতি হইব নি? হোক চাই সেটেলমেন্ট অঞ্চলিকার সারা দুনিয়ার মানুষের চিন্তা নাই। এলাকা আমি এলাকাবাসী এই সেটেলমেন্টর মা বই নকল পবিত্র না হই তাহলে আল্লাহওয়ালা সন্তান পাইতাম নাই। যে আল্লাহওয়ালা সন্তান সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত হইয়া হে ডাক্তার হইব, ইঞ্জিনিয়ার হইব, লয়ার হইব, ম্যাজিস্ট্রেট হইব, বৈজ্ঞানিক হইব, তার অন্তর থেকে দ্বীন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই। এলেই আমি আমার সেটেলমেন্টবাসী মা বইনকলার খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা যত বেশি আল্লাহ আল্লাহ করবা, যত বেশি আল্লাহর মায়া রইবা, আল্লাহ পাকে আপনারা মাধ্যমে সুসন্তান আল্লাহ পাকে দান করবা, নেক আওলাদ দান করবা, আপনার মাধ্যমে পবিত্র খানি আল্লাহ পাকে আপনারা দান করবা। আল্লাহ পাকে এই সেটেলমেন্টবাসী আমার মা বইনকলারে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাইয়া দেউকা একবার কইন আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আপনারা যদি আমিন কইন আল্লাহ খুশি হয়ে যান তাহলে প্রত্যেকের অন্তর মধ্যে আল্লাহ ধর্ম ডালিয়ে দিবা। 2 নম্বর হইলে গিয়া আল্লাহ পাকে আমারই মা বইনকলারে রাবিয়া বছরের মতন আবিদা বানাইয়া দেউকা। আল্লাহ পাকে আমারই মা বইনকলারে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন চরিত্রবান বানাই দেউকা। আমিন বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এই ধরনের চরিত্রবান বনি যায় তাইলে হয়তো অদূর ভবিষ্যতে মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম কবিরপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম টান্ডুর পীর সাহেব আউয়াজ সানি রহমতুল্লাহ আলীর মতন অলি হল, মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলীর মতন অলি হল, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, সানি রহমতুল্লাহ আলীর মতন অলি হল। এই সেটেলমেন্ট জমিনের মধ্যে আল্লাহ পাকে দান করবা। আল্লাহ পাকে আমার মা বইন হলে পাক্কা নমাজি দিনদার পর্দাশীল বানাই দেখ বড় করে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমরা আমিন খানদের কবুল করবো আল্লাহুম্মা আমিন। আর আমার বাপ ভাই হোক আমরা সিদ্দিক আকবর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানদার হইতাম। আল্লাহ পাকে আমার মা বইন বাপ ভাই হকলরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মতন ইমানদার বানাই দেখ আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করি আমার নজন ভাই হল বইন হল আপনার খেদমত আমি মহাদ্দবানা আরজ করিয়ান আজকে যদি আমার যুব সমাজ আল্লাহর মায়ার না হইন তাহলে কোনো অবস্থাতে আমরা সমাজ পরিবর্তন করতাম পারতাম নাই। এর লেগে আমার যুব সমাজ শুনা হল ময়না হল নবীজি সুন্নতর লগে মায়া লাগাউকা মানা হইয়া সুন্নতান ইন্দা ফসাদে উম্মতি ফালাহু আজরে মিয়াতে শহীদিন। নবীজির এক মৃত সুন্নতরে যারা জীবিত করব 100 শহীদর সব পাইব। আল্লাহ পাকে আমার তামাম নজওয়ান ভাই বইন করে তিনর নিসবতে কবুল করবাউকা। আল্লাহ পাকে নজওয়ানি অবস্থা আর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল ও নজওয়ান হল কিয়ামতের দিন আল্লাহ পাকে তার আরশ ছায়ার নিচে স্থান দিবা। যে নজওয়ান হলে নজওয়ানি অবস্থা আল্লাহ
আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া যাইবা। এলিগে আমার শোনা হল ময়না হল যে খারমা কাম করলে আল্লাহ খুশি হইবা, নবীজি খুশি হইবা, জেলা ইবাদত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হইবা, সেই ধরনের ইবাদত করার মন মানসিকতা আমার নজওয়ান ভাই হলর অন্তর মধ্যে ডালিয়া দেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে আমার तमाम নজওয়ান ভাই বই নকলরে নবীজি সুন্নত মোতাবিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত হইল গিয়া আমার নজওয়ান ভাই হল ড্রাগস, হিরোইন, গাঞ্জা, মদ ইদার থেকে হেফাজত হোকাম। যে জবান দিয়ে আল্লাহ করতাম, যে জবান দিয়ে আল্লাহ আল্লাহ করতাম, যে জবান দিয়ে কোরআনে করিম তিলাওয়াত করতাম, যে শরীরের শক্তি দিয়া আল্লাহর জিকির করতাম, সেই শরীরের ভিতরে যদি ড্রাগস ঢুকায়, মদ ঢুকায়, তাহলে কোনো অবস্থাতে এই জবান দিয়ে আল্লাহরে খুশি করতে পারতাম নাই। এর লেগে আমার শোনা হল ময়না হল এই জাতীয় অপকর্ম থেকে অনেক সময় খবর পাওয়া যায়। আমরা যুবক ভাই হলে মদর আড্ডার মধ্যে থাকই, জায়গায় হিরোইন খাইন, ড্রাগস খাইন। এর লেগে আমার শোনা হল ময়না হল ইতা খাম সবাই কেরামে করছই না, তাবেইনে করছই না, কোনো নবী রসুল ইতা কাম করছই না। আর যদি আমরা করি তাহলে আল্লাহ এবং নবীজি আমরা নারাজ হয়ে দিবা। এর লেগে সেটেলমেন্টবাসী আমার যুব সমাজ আপনারা খেদমত আমি মুআদ্দাবান আরজ করিয়া যে ইতা কর্ম যারা করে এরারে আত ভাও দরিয়া বুঝাইয়া ইতা কর্ম থেকে হেফাজত করুকা, হেফাজত করুকা। কারণ মদিনা শরীফ প্রথম নাম আসলো ইয়াসরব, মধ্যপায়ী স্থান। সেই মধ্যপায়ী স্থানে মদিনাবাসী এমনভাবে মদ যখন নির্দেশ দেওয়া হইল, নিষেধ করা হইল, তখন এমনভাবে বর্জন করলাম। মদিনাবাসী সমস্ত নদী নালার মধ্যে মদ নিক্ষেপ করলাম। কয়দিন মদিনা শরীফের মধ্যে মদর গন্ধে তাকা গেল না। এইভাবে মদিনাবাসী মদ বর্জন করলাম। আজকে মদিনা শরীফ, যে মদিনা শরীফ মধ্যপায়ী স্থান, আজকে সোনার মদিনা, মদিনা শরীফর মাটির নিচে মদ বইয়া দেওয়ার কারণে, সাহাবায়ে কেরামের ত্যাগ স্বীকারের কারণে আল্লাহ পাকে এই মদিনা এখানে সোনার মদিনা বানাইয়া দিলেন। আই যদি সেটেলমেন্টবাসী যুব সমাজে এই কথা মনে ওখানি যে একজন সেটেলমেন্টের যুবক পাই হলে মদ খাইতাম পারতাম নয়, মুসলমানে খাইতাম পারতাম নয়। ইনশাআল্লাহ আপনারা সারা দুনিয়ার মানুষ অনুসরণ করবো। আল্লাহ পাকে আমার তামাম নজওয়ান ভাই হলরে দিনের নিষ্পদে কবুল ফরমাউকা। হলে একবার কই আল্লাহুম্মা আমিন। আরো তোরা বড় করে কৌকা আল্লাহুম্মা আমিন। শরীয়ত মর্যাদা মানে জিন্দগি বানাইতাম ওলামায়ে কেরামের লগে, আউলিয়া কেরামের লগে সম্পর্ক স্থাপন করুকা, নমাজির লগে সম্পর্ক লাগাউকা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বালা সঙ্গীর লগে যদি সম্পর্ক লাগায়, আল্লাহ ওয়ালার লগে সম্পর্ক লাগায়, নমাজির লগে সম্পর্ক লাগায়, সুন্নত নবীজি সুন্নতে আমল করনেওয়ালা ব্যক্তির লগে সম্পর্ক লাগায়, আল্লাহ ওয়ালা হইবা। নবীজি সুন্নতর মনে জিন্দগি গঠন করার তৌফিক আল্লাহ পাকে দিবা। আজকে যদি আমার ভাই হল মদর আড্ডার মধ্যে বই আর মধুরী ভাইয়ের লগে বন্ধুত্ব স্থাপন করো, আর মদর আড্ডার মধ্যে গিয়া বই আর আইয়া কই বলে মদ খাইছি না, বুকুর টুকিয়া যদি কই মদ খাইছি না, ও শোনা কল তুমি মদর আড্ডার মধ্যে গিয়া বইছো, যে এলাকার মধ্যে যে আসরের মধ্যে আতর ব্যবহার করা হয়, এই বাতাস আতরের বাতাস হয় না, তোরা মাতিবা আতর বাতাস হয় না নি। মদ ফানি খাইছ না, যে আড্ডার মধ্যে যে আসরের মধ্যে মদ খাওয়া হইব, এই আসরের বাতাস মধুরী বাতাস হইব। তুমি মদর ফানি খাইছ না, ঠিক আছে, মদর বাতাস তো খাইয়া আইছো। এলে মধুরী বাইর লগে সম্পর্ক লাগাইবা না। মধুরী বাইর লগে যদি সম্পর্ক লাগায়, হ্যাঁ দূরে থেকে কইবা বলে ভাই তোমার দ্বারা আমি লইতাম নাই, যতক্ষণ পর্যন্ত তুমি মদ ত্যাগ করবাই না। আপনার এই কথা হওয়ার কারণে এই ভাইয়ে যদি মদ ত্যাগ করিলায়, তাহলে আপনারে আল্লাহ পাকে এটার বদলা সওয়াব দিবা না হোক চায়। এর লাগে আপনিও বাঁচিবা, আপনার বাইরেও বাঁচাইতে পারবা। কিন্তু আপনি যদি কইন বলে বাইর লোকে বন্ধুত্ব রক্ষা করিলাই, আর বাইর লোকে বন্ধুত্ব রক্ষা করিয়া মদর গাঞ্জার এবং হিরোইন ড্রাগসর আড্ডার মধ্যে বই, একদিন না একদিন আপনি এটা খাওয়া লাগবো। এর লাগে শোনা হল ময়না হল এটা কর্ম বাদ দেখা। আগরের গাছর ভিতরে আগর তুলা ধরে, বেশ ধরে না। আগরের গাছে আগর তুলা ধরে, কিন্তু এই আগর লইয়া সারা দুনিয়ার মানুষ কারাকারি করবে।
এই দুনিয়ার মানুষে কারাকারি করো না আগর বস্তু লইয়া ও হালাল পন্থায় জীবন সামান্য জীবন যদি হয় ওটা হইল কি সার্থক জীবন হইব ওটা হইল কি সার্থক জীবন হইব এর লাগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা প্রত্যেক নজওয়ান হলে পাক্কা দিনদার বানাইয়া দেখা নবীজির সুন্নত মোতাবিক জীবন গঠন করার তৌফিক দান করুক একবার বড় করে কই আল্লাহ না আমি এর লাগে আমরা বিশেষভাবে আল্লাহর মায়ার ওইতে হইলে যে কর্ম সাহাবাই কেরামে করছই যে কর্ম তাবেইনে করছই যে কর্ম আল্লাহওয়ালা হলে করছই এই ধরনের কর্মীর লোকে আমরা সম্পর্ক স্থাপন করাই করতাম এবং আমরা জীবনে সেই মর্মে গঠন করার তৌফিক গঠন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম যদি করি তাহলে আমরা জীবন সার্থক হইব আমরা দুনিয়ার জীবনটা সার্থক হইব কবরের জিন্দগির থেকে আপনার আরাম আরম্ভ হইব এলে আমি সেটেল বেলবাসী প্রত্যেকের ক্ষেত্রে আমি বারবার অনুরোধ করিয়া যে আপনারা যদি ওখান থেকে বইয়া এর জন্য যদি আল্লাহর মায়ার বনিয়া আল্লাহ উচ্চারণ করুন তাহলে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকে রহমত বর্ষণ করবা আপনার এক আল্লাহর কারণে আপনি কোনো দুঃখ পাইয়া যদি আল্লাহর ইয়াদ করুন আর পবিত্র জবান দিয়ে করুন পবিত্র শক্তি দিয়ে করুন আল্লাহর আরো সে কাঁপিব আল্লাহর মায়ের বন্দা আল্লাহর মায়ের বান্দি যখন আল্লাহরে খুশি করিয়া করার উদ্দেশ্যে জবান রে পবিত্র বানাইয়া কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাধুলা আরম্ভ করে সেই গাছরে আল্লাহ পাকে জিজ্ঞাসা করই ও গাছ তুমি হেলাধুলা কিতার লাগি করদায় সেই গাছে কয় আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দি হলে তোমার জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করবাই না মায়া করবাই না অতক্ষণ পর্যন্ত আমি হেলাধুলা বন্ধ করতাম নাই ও গাছ দিয়ে আল্লাহ পাকে কইবা ও গাছ তুমি হেলাধুলা বন্ধ করিলাও আমার মায়ের বন্দা বন্দি হলে আমি মাফ করে দিলাইছি সুবহানাল্লাহ आशिकों में क्या मजा है माशूकों से पहुँचो बाग गुल में क्या मजा है बुलबुलियों से पहुँचो আল্লাহর ইশক ও মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে কি মজা রইয়া গেছে সেই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হয় আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগরে সাঁতার কাটোয় যতদিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকই আমরা চিনি না যেদিন দুনিয়ার থেকে বিদায় লই সেই দিন আমরা চকুর বাণী ফালাইয়া বিদায় দেই কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাপরি মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশা এবং হুনারের কাছে আর আল্লাহর আশিক হকলের মর্যাদা আল্লাহর প্রেমিক প্রেমিকা হকলের মর্যাদা কার গেছে তোরা বড় করে হোকা আল্লাহর গেছে সেই আল্লাহর লোকে আপনার সম্পর্ক লাগাইবার ইচ্ছা আসেনি আওয়াজ দিয়ে হোকা আসে না হোকা স্যার মৌসা আলাইহিস ফিরাউন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো তখন আগুনের মধ্যে নিক্ষেপ করবার পূর্বে আল্লাহ চাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাঁচাইতে পারলা না নিয়লে তোরা মাতিবা পারলা না নিয়লে হোক চায় কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান পরীক্ষা আল্লাহ পাকে করতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের ভিতরে নমরুদে ঢুকাইলো নমরুদের আকীদা বিশ্বাস আসলো যে আগুনে দিলা মানুষে জ্বালায় জেলা আগুনে লাকড়িরে জ্বালায় ওলা ইব্রাহিম রেও আগুন দিয়ে জ্বালাইব ও ইব্রাহিম তোমার বাহাদুরি আগুনের ভিতরে হারানির বাদে আমি আমার নমরুদের আগুন দি তোমারে জ্বালাইয়া তোমার সালি বার করবো সেই আকীদা বিশ্বাস নমরুদে আনিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনের ভিতরে যখন হারাইল আগুন রে আল্লাহ পাকে নির্দেশ দিলাম ও আগুন তুমি আমার ইব্রাহিমের লাগি শান্তির স্থান বনি যাও
আল্লাহ পাকে বরদান আর সালামান দুইটা শব্দ জিকির করছই। বরদান শব্দের অর্থ হইল কি ঠান্ডা, আর সালামান লোকে লোকে জিকির করছই। তার উদ্দেশ্য হইল গিয়া যে যদি আল্লাহ কোন বলে ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, তাহলে এই ঠান্ডা কোন ভাইয়া কোন আল্লাহ পাকে খোয়ার লগে লগে এই আগুন ঠান্ডা হইয়া বরফ হয়ে গেল অনে। আর বরফর ভিতরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হইল অনে। এদিকে আল্লাহ পাকে কইলাম ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইলা ঠান্ডা হইও না যে ঠান্ডার ভিতরে আমার ইব্রাহিমের কষ্ট হইব। আগুনের ভিতরে আল্লাহ পাকে তারে মর্যাদা দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরাউনের সমুদ্রের কিনারে লইয়া গেল। তার আকীদা বিশ্বাস হইল ও ভিরে মূসা তোমার কম তো আর বাঁচিতে পারতা নাই, তোমার সমুদ্রের কিনারে আনিয়া দেয়। এর লাগি মাঝে হাজি কেরাম আল্লাহ পাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আসলো লাঠি। আল্লাহ পাকে নির্দেশ দিলা ও মূসা তোমার লগে যত কবিলা আছে সেই সমস্ত কবিলার নামে এই সমুদ্রের মধ্যে বাড়ি মারো, রাস্তা হইব তোমার কবিলারে লইয়া ও ভাড়ো ভাড়ো দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সমুদ্রের মধ্যে লাঠি বাড়ি দিয়ে বাড়ি মারলাম, লগে লগে রাস্তা বনি গেল গিয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম পার হয়ে গেল গিয়া। ফিরাউনে দেখলাম রাস্তা সমুদ্রের মাঝখানো গেলা, দো পানি একখান হইয়া হাবুডু খাইয়া মারা গেলাম। এর লাগি ইমানদারের উপরে যুগে যুগে আল্লাহ পাকে পরীক্ষা করবা। এই পরীক্ষার উপরে ইমানদার যদি ইমানটা মজবুত করিয়া জীবনটা অতিবাহিত করইন, হালাল পন্থায় জীবন অতিবাহিত করইন এবং কোরআন এবং হাদিস মর্মে জীবন পরিচালিত করইন, এই মুসলমান ওখানে কোনো দিন আল্লাহ পাকে বাঘর সামনে যদি ভালানি যায়, জঙ্গলের আত্মীর সামনে যদি ভালানি যায়, আগুনের মধ্যে যদি ভালানি যায়, তাহলে এই ধরনের ইমানদার মুসলমান ওখানে কোনো শক্তি ধ্বংস করতে পারত নয়। এলি আমরা সেই ধরনের মুমিন মুসলমান বলতাম। হ্যাঁ মুমিন মুসলমান বলতে হইলে যে নবীর উম্মত সেই নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে গাঢ় সম্পর্ক স্থাপন করিয়া এবং উম্মতে মুহাম্মদের জিম্মাদারির একটা সেই জিম্মাদারি খান তারে সঠিকভাবে আদায় করার আল্লাহ পাকে আমরা হকলারে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলেই আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদী তোমাদের খবর মা তোমাদের আমি সেরা উম্মত হিসাবে নির্বাচিত করছি। তোমাদের দায়িত্ব হইল গিয়া তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবা যে তা'মুরুনা বিল মা'রুফ আর তানহাউনা আনিল মুনকার বাদে আইছে। তা'মুরুনা বিল মা'রুফের অর্থ হইল গিয়া আমরা নিজে বালা কাম করতাম, এর বাদে মানুষের কইতাম বাদ খাম থেকে বাঁচাইয়া রাখতাম। অনেক সময় দেখা যায় আমি নমাজ না পড়িয়া আরও জনে কই নমাজ পড়ো, আমি বালা কাম না করিয়া মানুষের কই বালা কাম করো। এর লাগে খায়রে উম্মত হইতে হইলে যেলা মৌমাছিয়ে মৌ দিয়া মৌমাছি হইছে, ঠিক তদ্রুপ উম্মতে মুহাম্মদীর আখলাক চরিত্র সারা দুনিয়ার মানুষে উম্মতে মুহাম্মদীরে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত করতে পারোই, কিন্তু উম্মতে মুহাম্মদীর জবান দিয়া উম্মতে মুহাম্মদী কোনো মানুষের কষ্ট দিতে পারে না। উম্মতে মুহাম্মদীতে কোনো মানুষের কষ্ট পাইত না। সাহাবায়ে কেরামর জবান দিয়ে কোনো মানুষের কষ্ট পাইছে না। সাহাবায়ে কেরামর জবান দিয়া কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা জিন্নাত এবং ইনসান সব উপকৃত হইছেন। সাহাবায়ে কেরাম জবাই দি গেছেন, জমিনে কইছে ও আল্লাহর মেহমান হল, নবীজির সঙ্গী সাথী হল, আপনার ফাও মুবারক দিয়া মুবারক ফাও দিয়া আমারে তোরা শুইয়ে দাও। সাহাবায়ে কেরাম জবাই দি গেছেন, গাছে কইছে ও গা ও নবীজির সঙ্গী সাথী হল, আল্লাহর আশিক হল, আপনারা শরীরের সুগন্ধ তোরা আমরা হুঙ্গাইয়া দৌকা। সাহাবায়ে কেরাম জঙ্গলের ভিতরে ঢুকিয়েছেন, জঙ্গলের ভিতরে ঢুকিয়া জবান মুবারক দিয়ে কইছেন ও জঙ্গলের বন্য পশু হল,
আপনারা তোরা মেহরবানি করিয়া আমরা রে এই জঙ্গল খান্তা তেবাদত করার স্থান বানাইয়ে দেও। মুহূর্তর ভিতরে জঙ্গলের বন্য পশু ভয়ানক পশু হল মুহূর্তের ভিতরে জঙ্গল ত্যাগ করি লাগে। ওলা সাহাবাই কেরামের আখলাক চরিত্র আসলো। সাহাবাই কেরামে যে কথা কইস এই কথা কেবলমাত্র হারি মানুষে মানছ নিলে নাই, জিন্নাত এবং ইনসানে মানছইন। হারি জিন্নাত ইনসানে নাই, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুর শ্রদ্ধার পাত্র সাহাবাই কেরাম আসলাম। এই মাঝে হাজি কেরাম আমি আপনারা খেদমত ও কথাও কইতাম সাইয়ার যে কুনতুম খয়রা উম্মাহ, আল্লাহ পাকে আমরা খয়রা উম্মত হিসাবে প্রেরণ করছইন। আর খায়রে উম্মত আর দায়িত্বই লগিয়া তা'মুরুনা বিল মারুফ, বালা খামর দিকে আহ্বান করতাম আর বাদ খাম থেকে মানুষকে ঢুকাইয়া রাখতাম। সর্বপ্রথম আমি নমাজি বনতাম, আমি আল্লাহ আল্লাহ খন্ডবেলা বনতাম, এর বাদে মানুষরে কইতাম আল্লাহ আল্লাহ করবার লাগে। এর বাদে হইলে কি বাদ খাম থেকে মানুষরে আমি নিজে বইলে বাদ খাম থেকে বাঁচিতাম আর মানুষরে কইতাম বাদ খাম থেকে বাঁচিবার। এই মেহনত জারি যদি থাকে আমার মহল্লার মধ্যে থাকে, আমার বাড়ির মধ্যে থাকে, তাহলে এই মহল্লা এই বাড়ি এই হামসায়া আদর্শ হামসায়া হইয়া থাকে। এই উদ্দেশ্যের সামনে রাখিয়া হজরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলী মুজাদ, হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী, হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী দৌলতে ইমান রে নূরে ইমান পর্যন্ত কীভাবে পৌঁছানি যায় তার ফিকির চিন্তা অন্তর মধ্যে আনিয়া দিল্লির মরকজের মধ্যে বইয়া এই কথা চিন্তা করছিলা আল্লাহ পাকে দিল্লির মরকজ রে বিশ্ব তবলিগ জমাতর স্থান হিসাবে আল্লাহ পাকে নির্বাচিত করে দিয়েছে। এলেই আমরা বিশেষভাবে এই দিনই কর্মর লগে আমরা সম্পর্ক জড়িয়ে রইতাম। সময় পাইলেও আমি আমারে ঠিক করতাম আর আমি আমারে ঠিক করি যদি আমারে দেখি আরো জন আমার বাই ঠিক হইবা। 2 নম্বর হইল গিয়া হজরত মৌলানা হুসাইন আহমদ বদরি রহমতুল্লাহ আলী, শেখুল হিন্দ হজরত মৌলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলী যখন নবীজির রোজায়াতর সামনে গেলাম আর দুরুদের সালাম পড়িলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, তখন লগে লগে রোজায়াতর থেকে আওয়াজ আইল ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। হযরত মাওলানা হুসাইন আহমদ বদরি রহমতুল্লাহ আলী দেওবন্দ মাদ্রাসার মধ্যে বইয়া ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত করলাম। বহুত মাদ্রাসা এবং খানকা হল গড়িয়া তুললাম, যে মাদ্রাসা এবং খানকা হলের মাধ্যমে ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত হয়েছে সারা দুনিয়ার মানুষে তানে অনুসরণ করল। হযরত মাওলানা হুসাইন আহমদ বদরি রহমতুল্লাহ আলী মজান, মরহুম বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম গোবিন্দপুরি হুজুর আউয়াল রহমতুল্লাহ আলী, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী, এই 3 বুজুর্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত করিয়া গেছই। আজকে তাই মরিয়াও অমর হিসাবে আসই। শ্রদ্ধা সহিত আমরা তানদানরে স্মরণ করিয়া আল্লাহ পাকে তানদান দরজারে বুলন করি দেউক। আর আমরা প্রত্যেক মুমিন মুসলমানে আমরা ইলমে শরীয়ত ইলমে মারিফতের খেদমত করতাম। হকলে হোক আল্লাহুম্মা আমিন। আমরা দৌলতে ইমানে নূরে ইমান পর্যন্ত যদি পৌঁছাইতাম পারি না, এক ফসলের গাছে ফসল যদি ধরে না, তাহলে এই ফসলের গাছ আমরা জ্বালানির খাটো লাগি ব্যবহার করি। এক মুসলমান থেকে দেশের মানুষ যদি উপকৃত হয় না, আল্লাহর মখলুক যদি উপকৃত হয় না, জিন্নাত এবং ইনসান যদি উপকৃত হয় না, তাহলে মুসলমান হিসাবে জন্ম পাওয়া বেকার। এর লেগে আমি মুসলমান, আমার বাপ ভাই হকলের খেদমত, মা ভাই হকলের খেদমত আমি বিশেষভাবে মুআদ্দাবান আরজ করিয়া যে আমার জবান দি মাতিবার আগে আমরা চিন্তা করতাম যে এই জবান দি যাতে কোনো মানুষে আল্লাহর কোনো সৃষ্টি জিন্নাত এবং ইনসান আল্লাহর কোনো সৃষ্টি যাতে কষ্ট না পায়। এর লেগে আপনারা খেদমত আমি মুআদ্দাবান আরজ করিয়া আমরা জবান চলাইবার আগে আমি এই কথা মাথাত রাখিয়া আমার জবান পরিচালিত করতাম। আমি আপনার সামনে এক আয়াতে করিমা তিলাওয়াত করলাম, যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফরমাইতরা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর মায়ার বন্দা বন্দি যারা হইয়া থাকো, এরার কোনো ডর ভয় করার কোনো কারণ নাই, এরা ডর ভয় করার কোনো কারণ নাই।
এরা জঙ্গলের ভিতরে হামাইবা, এরা আগুনের ভিতরে হামাইবা, এরারে আগুনে জ্বালাই দেওয়ার তো নাই, জঙ্গলের বন্য পশুয়ে এরার ইজ্জত লুটিতে পারত নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি খে, আল্লাহর ওলি হইল গিয়া দুই গুরু, এক গুরু হইল কি পথ প্রদর্শক। আল্লাহর ওলি যারা পথ প্রদর্শক আল্লাহর ওলি হইন, এরা গৌস হইন, কুতুব হইন, আবদাল হইন, অলিউল ইরশাদ হইন, কুতবুল ইরশাদ হইন। এটা লম্বা আলোচনা, এদিকে আমি যেতাম সাইয়াম মহাজা হাজি কিরাম গৌস খে, কুতুব খে, আবদাল খে, অলিউল ইরশাদ খে, এটা হইল ইলমে তসawwুফের মাধ্যমে এটা বর্ণনা করা হয়েছে। এটা লম্বা আলোচনা, এদিকে আমি যেতাম সাইয়াম না। আল্লাহর মায়ার সাধারণ থেকে সাধারণ স্তরের আল্লাহর ওলি যারা, আমরা যারা আল্লাহর মায়ার ওয়ার লাগি আইছি, এইগুলোর লাগি আল্লাহর মায়ার হইতে হইলে ইলমে শরীয়ত ইলমে মারিফতের মর্মে জীবনটা যদি আমরা পরিচালিত করতাম পারি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সর্বাবস্থায় ইমানের উপরে অটল অচল থাকবো, তারারে কোনো বস্তুয়ে ইমান থেকে দূরে সরাইতে পারতো নয়। ওগুলো হইল গিয়ে আল্লাহর মায়ার বন্দা বন্দি হন। আল্লাযীনা আমানু, তার সামনে জ্বর তুফান আইব, বাঘ আইব, তারে পরীক্ষার লাগি, ইমানি পরীক্ষার লাগি আগুনের ভিতরে ফালানি আইব, বিভিন্ন ধরনের মুসিবত তার সামনে আইব। কিন্তু আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সে সর্বাবস্থায় ইমানের উপরে অটল অচল থাকবো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাকে এই গুরুরে সুসংবাদ দান কতরা, এই গুরুর বশারত দুনিয়াও কামিয়াব, এরার আখিরাতও কামিয়াব। আল্লাহ পাকে আমরা সারারে আল্লাহর মায়ার বলিয়া দুনিয়ার জিন্দগি অতিবাহিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাদিসে পাকের মধ্যে নবীজি ফরমাইছিলাম, আউলিয়াই তাহতারে দাই লা ইয়ারিহুম গায়রি। আল্লাহর মায়ের বন্দা বন্দি যারা, এরারে আল্লাহ পাকে তার রহমতের বরদারি বেষ্টনী করি রাখুন। দুনিয়ার যতদিন থাকুন এরারে আমরা চিনি না। যেদিন এরা দুনিয়া থেকে বিদায় লই, সেই দিন আমরা চকুর পানি ফালাইয়া বিদায় দেই। এলেই মাজা হাদিগ্রাম আমরা খানদানও ইচ্ছা নাইনি। একজন মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী সানি রহমতুল্লাহ আলী, মরহুম বাসানি হুজুর রহমতুল্লাহ আলী মতন, বাসকা মরহুম গবিনপুরি হুজুর রহমতুল্লাহ আলী মতন, রায়পুরি হুজুরের মতো একজন অলি আমরা খানদানও জন্ম দিতাম। এইখানে ইচ্ছা নাইনি ও কাছায়। এর লাগি আপনারা খেদমতো আমি মহাদ্দাবান আরজ করিয়াম ও সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে ডাক্তার বানাউকা, ইঞ্জিনিয়ার বানাউকা, লয়ার বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, বৈজ্ঞানিক বানাউকা। তার অন্তর থেকে দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বত অন্তর থেকে দিত নাই। 2 নম্বর হইল গিয়া আওলাদরে হাফিজ বানাউকা, আলিম বানাউকা, কারি বানাউকা। যদি আওলাদরে হাফিজ আলিম কারি বানায় তাহলে সেই মা বাবায় কিয়ামতের দিন সোনার মুকুট পরিধান করবা। আপনার আমার আওলাদে জনাজার নামাজ আপনার পড়াইতো, আপনার আমার আওলাদে আমরা মরার বাদে আমরা দোয়াইয়া দিত, কাবন মিন্দাইয়া দিত, শরীয়ত সম্মতভাবে কবরের মধ্যে রাখতো। এই ইচ্ছা আমরা নাইনি হোক চাই। এই ধরনের আওলাদ তৈয়া যায়। এই আওলাদগুলোর দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা জিন ইনসানর ফায়দা হইব। এলে ওলা সন্তান মানাইয়া দক্কা, যে সন্তানের দ্বারা আল্লাহর কুল কায়নাতের মঙ্গল হয়। আর আপনি কবরের মধ্যে দেওয়ার বাদেও আপনার কবরের অন্ধকারের ঘর খান্তা ফসা হয়। এই ধরনের আওলাদ বানাইয়া দিতে যদি সমস্ত সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয়, সমস্ত সম্পত্তি বিক্রি করুকা। এই আওলাদ আপনার ব্যক্তিগত সম্পদ নয়। এই আওলাদ হলে আপনার এই সেটেলমেন্টবাসীর সম্পদ, এই করিমগঞ্জবাসীর সম্পদ, বরাকবাসীর সম্পদ, আসামের সম্পদ, ভারতবাসীর সম্পদ। এই সন্তানদের মানুষ বানাইতে যতটুকু পরিশ্রম ত্যাগ শিকার অতটুকু করতে আমরা প্রস্তুত আসিনি হোক যায়। যদি করিয়া যায় তাহলে আপনার নাম ইতিহাসের মধ্যে আইব, আপনার নাম ইতিহাসের মধ্যে আইব। এর লিগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে একদিকে আমরা আল্লাহর মায়ার বনতাম, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পুরুষ লোকে আইয়া মসজিদও পড়তাম, মসজিদ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। আর আমার মা বই নখলে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তর ভিতরে আদায় করতা। আর আমার মা বই নখলে তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনয়, বাপ ভাই ওখানে তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা বনয়। ইনশাআল্লাহ এই খানদানও
আল্লাহর অলি হল আল্লাহ পাকে জন্ম দিবা, সুশিক্ষিত ব্যক্তি হল আল্লাহ আল্লাহ সন্তান হল আল্লাহ পাকে জন্ম দান করবা। এই ব্যক্তি হলের মাধ্যমে আল্লাহ পাকে সেটেলমেন্টের সম্মান বৃদ্ধি পাইব। আপনি মা বাবা মরিয়াও আপনার আওলাদের জন্ম দেওয়া সার্থক হইব। এলাকা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই এলাকার বর্তমান প্রজন্ম হলরে পৃথিবী বিখ্যাত আলিম হাফিজ কারি হল বানাইয়া দক্ষা, পৃথিবী বিখ্যাত সবাহী মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইয়া দক্ষা। আর এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সন্তান হলরে ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইয়া এই সেটেলমেন্টর মান মর্যাদা আল্লাহ পাকে বৃদ্ধি করে দক্ষা। আর এই এলাকার সর্বধর্মের মধ্যে মধুর সম্পর্ক করিয়া দক্ষা। আল্লাহ পাকে আমরা অফলরে কথা খোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুকা। এলাকা আমি আপনারা খেদমত বারবার অনুরোধ করিয়া যতক্ষণ পর্যন্ত আমরা আপনারে ঠিক করবো না অতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আমরা পাইতাম নাই। এলাকা আল্লাহর সাহায্য পাইতে হইলে আমরা ইনইয়া হাজির হয়েছি, আল্লাহরে ভাইবার লেগে হাজির হয়েছিলেন কৌকা চায় ইনইয়া হাজির হয়েছি। আমরা বাড়িঘর সংসার ত্যাগ করিয়া এই কত সময় ইনো আইয়া হাজির হওয়ার উদ্দেশ্য হইল গিয়া একমাত্র আমরা আল্লাহ আর আল্লাহ রসুলকে খুশি করবার লাগি। আজ যদি নবীজি দুনিয়ার জমিন হইতে জীবিত অবস্থায় থাকতা তাহলে সেটেলমেন্ট বাসিয়ে একবার তা নবীজিরে অনুয়ানিয়ে জলসা করার চেষ্টা করলাম। এর লেগে আল্লাহ পাকে এই সেটেলমেন্টের সম্পর্ক কিনা নবীজির লোকে লাগানি যায়, আল্লাহর লোকে লাগানি যায়। এই এলাকাবাসী মা বই নকল বাপাই হল সব সময় ছয় তসবি দিয়া জবান ডেবি দিয়ে রাখবা। ইসমে জাত মা বই নকলে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এই অঞ্চল যে অঞ্চলের মধ্যে ছয় তসবি বেশি হইয়া থাকে, যে অঞ্চলের মধ্যে ইসমে জাত আল্লাহ আল্লাহ বেশি করবা, যে অঞ্চলের মধ্যে নবীজির উপরে দুরূদ আর সালাম বেশি বেশি বর্ষণ করা হইব, যে অঞ্চলের মধ্যে আল্লাহর জিকির কোরআনে করিমর তিলাওয়াত বেশি হইব, নমাজির সংখ্যা বেশি হইবা, এই অঞ্চলের মধ্যে আল্লাহ মায়া দয়া করবা, রহমত বর্ষণ করবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই সেটেলমেন্ট বাসিরে সেই মর্মে জীবন গঠন করার তৌফিক দান করুকা। হকলে একবার বড় করে কই আল্লাহুম্মা আমিন।